হাই বন্ধুরা, আমি মমতা বান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা হলো মিষ্টি কুমড়ার পুর। তো আমি কিভাবে বানাই মিষ্টি কুমড়ার পুরটা, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়োটা আমি কেটে নিয়েছি, নিয়ে যে খোসাটা তুলে নিয়েছি, নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা। তো এই মিষ্টি কুমড়ারই আমি পুর বানাবো। তো কিভাবে বানাই, এই যে এই কাটাটা হলো এইভাবে, মাঝখানটা এইভাবে এতটা আমি পাতলা করে কেটে নিলাম, নিয়ে এখানে এই এই হয়ে গেল কাটাটা। এর মধ্যেই কিন্তু পুরটা থাকবে। আমি মিষ্টি কুমড়ার পুর বানাবো। এই পোর্শনটা আটকানো থাকবে দেখুন, আর এই পোর্শনটা এইভাবে খোলা থাকবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে বন্ধুরা, মানে কেটে নিয়ে তারপরে আমি আবার আপনাদের সামনে আসছি। সম্পূর্ণ দেখাতে গেলে তো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, এর জন্য আমি জাস্ট অল্প দেখিয়ে দিলাম যে এইভাবেই মিষ্টি কুমড়া যে পুরটা বানাবো সেটাকে এইভাবেই প্রথমে কেটে নিতে হবে। বন্ধুরা, আমি মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে এখন আমি এটাকে কিন্তু লবণ জলে ভিজিয়ে রাখছি। এই যে তাহলে একটু নরম হবে। এই যে লবণ জলে আমি এগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, জিনিসটা নরম হয়ে যাবে, বেশ ভালো হবে। এইভাবে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো জলে, লবণ জলে। এর মধ্যে নিয়েছি জল, এই যে জল আর পেঁয়াজ, আর এবার দিয়ে দেব হলো এই যে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কয়েকোয়া রসুন, আর এর মধ্যে দিয়ে দেব তিল। এটা তিল দিয়ে আমি এটাকে মশলা বানিয়ে নেব। বন্ধুরা, সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজ আর রসুন কুচি, আর এটা হলো যে পোস্তটা বাটলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। পোস্ত না, এটা তিল বাটা। আমি খালি ভুলেই যাচ্ছি, খালি পোস্তই আসছে। এটা কিন্তু বন্ধুরা তিল বাটা, আপনাদের সামনেই বাটলাম আমি ভুলে এটা পোস্ত বলে দিয়েছি, কিন্তু এটা তিল। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ব্যাস, এবার এটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু বন্ধুরা তিল দিয়ে আমি বানাচ্ছি, তিল বাটা দিয়ে বানাচ্ছি। এটা হলো একটা পুর। তো এটা হতে থাক, তারপরে আমি আবার আসছি। এটা আমি তিল দিয়ে বানাচ্ছি। বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে পুরটা, তিল দিয়ে যে বানালাম সেই পুরটা রেডি হয়ে গেছে। তো আমি এখন পুরটাকে তুলে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর জলও নিয়ে নিয়েছি। তো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল, ঠিক আছে। তো আমি এটা এখন বেটে নেব। অনেকে বেসন দিয়ে করে বন্ধুরা, আমি বেসন দিয়ে করব না, আমি ভিজিয়ে রাখা মুসুরির ডাল দিয়েই করব। বন্ধুরা, মুসুরির ডালটা এই যে বাটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণটা কিন্তু বন্ধুরা খুব সাবধানে দেবেন, কেন পুরটা বানালাম তাতেও লবণ দিয়েছি, আবার মিষ্টি কুমড়াটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি, এর জন্য লবণটা একটু মানে সাবধানভাবে দেবেন। এবার ডালটা আমি এর মধ্যে ঢেলে নিলাম, মুসুরির ডালটা। এবার আমি এগুলো দিয়ে মেখে নেব।
সুন্দর করে আমি মেখে নিব। আমার এক হাতে ক্যামেরা ধরা তো বন্ধুরা, এর জন্য আমি ঠিক মতো পারছি না, এর জন্য আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে, ক্যামেরা ধরে আমি করছি, ক্যামেরাটা স্ট্যান্ডে বসাইনি আমি। তো আমি আবার আসছি বন্ধুরা। এই যে আমি মিষ্টি কুমড়াটা এই যে নিয়েছি, লবণ জলের থেকে আমি তুলে নিয়েছি মিষ্টি কুমড়োটাকে, চিপে জলটা ফেলে দিয়েছি, দিয়ে এখন আমি এই যে বাটিতে পুর করেছি, তো এই পুরটা আমি এখন এর মধ্যে সুন্দর করে এইভাবে চেপে চেপে দিয়ে দেব। আস্তে আস্তে করে দিতে হবে। দিয়ে এটাকে দিয়ে আমি এইভাবে চেপে দিলাম, এইভাবে চেপে দিলাম, যেন চারিদিকে সমানভাবে এটা লেগে যায়, ভালো মতো যেন থাকে। এবার আমি যেটা করব সেটা হলো এই যে মুসুরির ডাল বেটে রেখেছি, তো এটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, ব্যাটারটা লাগিয়ে নিব ডালটার মধ্যে, সুন্দর করে এই যে লাগিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এটা ভাজাটা কিন্তু বন্ধুরা সাদা তেলে করব। ভালো করে গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নিলাম। তো এখন আমি এই যে তেলটা গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা আমি সাদা তেলে করব। তো এইভাবে এটা হতে থাক, তারপরে আমি আবার ঘুরে আসছি। বন্ধুরা ভাজা হয়ে গেছে, তো আবার আমি আর কি ঘুরে আসলাম, এসে যে আপনাদের সামনে এই ভাজাটা শেয়ার করছি। ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে আস্তে আস্তে তুলে নিব তেল থেকে। এইভাবে বন্ধুরা আমি সবগুলো করে নেব, মানে ভেজে নেব। বেশ সুন্দর কুরকুরে হয়েছে। এবার বাকিগুলো সব আমি করে নিয়ে আস্তে আস্তে তারপরে আবার আসছি। বন্ধুরা রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ার পুর। কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে খুব টেস্টি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা হলো মিষ্টি কুমড়ার পুর। বন্ধুরা রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ার পুর, খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আর এমন করে আমি ভেজেছি, দেখুন বন্ধুরা দুটো পিঠই কিন্তু সমান করে ভাজা হয়েছে, আর পুর কিন্তু একটুকু বাইরের দিকে বের হয়নি, দেখুন। আর খুব খাস্তা হয়েছে, খুব খাস্তা হয়েছে। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো মিষ্টি কুমড়ার পুর।